চট্টগ্রামের চলমান প্রাকৃতিক দুর্যোগের কারণে ৯ আগস্ট অনুষ্ঠিত এবার হতাতাইল প্রধানমন্ত্রী গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান এক মাস পিছানো ফলে নির্ধারিত দিনত চট্টগ্রাম সফর নইয়ের প্রধানমন্ত্রী তারেক রহমান। এই অনুষ্ঠানটি ডিজায়ার করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। এই অনুষ্ঠানটি আমরা শুরু করতে চেয়েছিলাম ৯ আগস্ট, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং চট্টগ্রামে বয়ে যাওয়া যে বন্যা, এই পরিস্থিতি ক্ষেত্রে উত্তরণ, পাশাপাশি আমাদের বোর্ডের এক্সাম এখনো চট্টগ্রামে শেষ হয়নি এবং আমাদের প্রস্তুতি খানিকটা পিছিয়ে আছে বলে আমরা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আমরা এই অনুষ্ঠানটি, উদ্বোধনী অনুষ্ঠানটি ১ মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি এবং তিনি সম্মতি দিয়েছেন। অর্থাৎ আগস্টের পরিবর্তে আমরা আগামী সেপ্টেম্বর ৯ কিংবা ১০ তারিখে করতে যাচ্ছি। বৃহস্পতিবার জুলাই ৩০ তারিখ চট্টগ্রাম জামাল খান প্রেস ক্লাবর একান হলত প্রধানমন্ত্রী গোল্ড কাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনত এইসব তথ্য জানায় শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় সকলেই অংশগ্রহণ করবে। একই দিনে একই সময়ে অনুষ্ঠানটি উদ্বোধন হবে এই চট্টগ্রামের স্টেডিয়াম থেকে। আমরা অত্যন্ত আশাবাদ যে চট্টগ্রামের মাননীয় সংসদ সদস্যগণ, মেয়র সাহেব এবং আমাদের এখানকার ডিসি, প্রশাসনিক কর্মকর্তা, ডিভিশনাল কমিশনার, পুলিশের কমিশনার হতে শুরু করে শিক্ষা বিভাগ এবং আমাদের এখানকার মাননীয় মন্ত্রীগণ, আজকে এখানে আমাদের প্রতিমন্ত্রী রয়েছেন, সকলে ঐকান্তিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি বাংলাদেশের ক্রীড়ামোদীদের জন্য একটি বৃহৎ অনুষ্ঠানে রূপান্তরিত হবে, যার মধ্যে দিয়ে মেধা, মনন এবং শিক্ষা আমরা সেই প্রতিযোগিতায় তাদের সকলকে সম্পৃক্ত করব। সংবাদ সম্মেলনত ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন হইয়ি, গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি নতুন করে স্পোর্টস আয়োজন করেছেন, যেখানে একদম ছোট ছোট শিশুরা বিভিন্ন বয়সে, একদম ৬ থেকে ১২, ১২ থেকে ১৫, ১৫ থেকে ১৮ এরকম স্ল্যাবে আমাদের প্রতিটি উপজেলা থেকে আমাদের কিন্তু টিম এসছে, তারা বিভিন্ন স্পোর্টসে পার্টিসিপেট করেছে, যার একটা অনুষ্ঠান ২-১ দিন আগে ঢাকায় সম্পন্ন হলো ফাইনালস। এটা দিয়ে যেটা করা, আমরা নেক্সট লেভেলে যেটা যাচ্ছি, ওই নতুন করে স্পোর্টস দিয়ে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে যাচ্ছি, যাতে একদম প্রান্তিক পর্যায় থেকে আমরা আমাদের ক্রীড়াটাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি এবং প্রান্তিক পর্যায়ে আমাদের যারা সন্তানরা আছে, আমাদের যারা ভবিষ্যৎ বাংলাদেশ আছে, তাদেরকে যেন আমরা যে অসুস্থতার মধ্যে, যে সামাজিক অবক্ষয়ের মধ্যে এবং যে মাদকের প্রতি যেভাবে বিগত এই ইন্টারিমের আগে পর্যন্ত যদি আমরা ধরি ১৭ বছর ধরে এই যুব সমাজকে, আমাদের শিশু কিশোরদেরকে যে একটা অন্ধকার জগতের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে যেন আমরা তাদেরকে বের করে আনতে পারি এবং একই সাথে আমরা যেন ক্রীড়াটাকে আরো উন্নত করতে পারি এবং একটা পেশায় আমরা যেন এটাকে রূপ দিতে পারি। এই সময় উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদুল্লাহ, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান সহ আরো বহুত কেউ। সংবাদ সম্মেলন শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবতন উগর রেলওয়ে কাজী দেউরিয়ে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে যায় তারা এবং প্রতিযোগিতার প্রস্তুতি মাঠ পরিদর্শন করে তারা। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত প্রিয় হচ্ছে ওনার এই শিক্ষার্থীদের। এই স্টেডিয়ামে এই শিক্ষার্থীদের সুন্দরভাবে আপনারা ছায়া দিয়ে রাখবেন, তাদের জন্য ব্যবস্থাপনায় কোনো ত্রুটি না হয় সেটা থাকতে হবে। উপরন্তু এই আনন্দঘন পরিবেশে এই উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত, অত্যন্ত সুন্দর হতে হবে, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম প্রাইম মিনিস্টার গোল্ড কাপ প্রতিযোগিতা হবে এবং যার হোস্ট উদ্বোধন করবেন আমাদের চিটাগাংয়ের নেতৃবৃন্দ এবং চিটাগাংয়ের জনগণ এবং আপনারা। কিশোর গ্যাং শব্দটা একটা দেশের জন্য, একটা জাতির জন্য খুবই বিব্রতকর এবং লজ্জাজনক একটা শব্দ। এই শব্দ যেন অচিরেই বাংলাদেশের ব্যবহার করতে না হয়, এই জন্য এই সমস্ত উদ্যোগ, যাতে অন্ধকার জগৎ থেকে আমরা আমাদের সন্তানদেরকে, আগামী ভবিষ্যৎ প্রজন্মকে আলোর দিকে আনতে পারি, সুস্থ জীবনের দিকে আনতে পারি। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।